আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাট লাস্ট টটেনহামের সে ট্রফিটা এলো, যেখানে ইউরোপা লিগের ফাইনালে ক্রিস্টিয়ান রোমেরোর একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল। টু বি ভেরি স্পেসিফিক, একেবারে ম্যাচ জেতানো ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স অফিসিয়ালি তিনি কিন্তু ছিলেন। ক্রিস্টিয়ান রোমেরোকে কেন্দ্র করে অনেকের প্রশ্ন আছে, অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছেন ভবিষ্যতে ক্রিস্টিয়ান রোমেরোকে ব্যাপারে আলোচনা করতে, বিশেষ করে আসলে কোন ক্লাবে যাচ্ছেন, এই মুহূর্তে কী রিউমার আছে। প্রথমত, ক্রিস্টিয়ান রোমেরো যে পারফরমেন্সটা দিয়েছেন, ওভারঅল একটা দল হিসেবে টটেনহাম যেভাবে খেলেছে, সব মিলিয়ে এই ট্রফিটা ওয়েল ডিজার্ভিং ছিল। হয়তোবা অনেকেই এই ব্যাপারটা নিয়ে আর্গু করতে পারেন, তবে আমার কাছে মনে হয় দিন শেষে টটেনহাম যে একটা ট্রফি পেল, এটাকে অনেক অনেক সিগনিফিক্যান্টভাবে কিন্তু অ্যানালাইজ করা যায় এবং সেটা করার চেষ্টা করছে। ক্রিস্টিয়ান রোমেরো এই দলটার ডিফেন্সে অন্যতম সেরা একজন পারফর্মার এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নামকরা এবং একই সঙ্গে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এমন সেন্ট্রাল ডিফেন্ডারে যদি আমি নাম করি, তাহলে অবশ্যই সেখানে ক্রিস্টিয়ান রোমেরোর নামটা থাকবে, অনেকের চোখে একেবারে টপ টিয়ারে কিন্তু থাকবে। তবে সেগুলোকে একপাশে সরিয়ে রেখে সবচেয়ে বড় রকমের ফ্যাক্টর সেটা হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো তার ক্যারিয়ারটাকে আসলে কিভাবে দেখছেন। এই টটেনহামের জার্সিতে তিনি কিন্তু নিজেকে দুর্দান্তভাবে উপস্থাপন করেছেন। এই টটেনহামের জার্সিতে তিনি আর্জেন্টিনা জাতীয় দলেও তার একটা জায়গা পাকাপোক্ত করে নেওয়ার পরে একটার পর একটা ট্রফি জিতেছেন টটেনহামে থাকা অবস্থায়। সব মিলিয়ে ক্লাব ফুটবলে যেহেতু ট্রফি পেয়েছেন, টটেনহামে তার এই জার্নিটা যথেষ্ট সাকসেসফুল, প্রথমত এই জিনিসটা অ্যাকনলেজ করতে হবে। তবে এটা একেবারে ফ্যাকচুয়াল একটা ইনফরমেশন এবং এটা অনেক আগে থেকে কিন্তু আলোচিত একটা ব্যাপার। এমনকি ইউরোপা লিগের যখন আমরা নকআউট স্টেজে ছিলাম, তখন থেকে আমরা ক্লিয়ার কাটভাবে জানি যে এই সিজনের পরে শেষ পর্যন্ত ক্রিস্টিয়ান রোমেরো ক্লাব ছাড়বেন। এবং আপনারা নিশ্চয়ই এই জিনিসটাও জানেন যে ক্লাব ছাড়ার প্রশ্নে সবচেয়ে বড় যে নামটা আপাতত আসে সেটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এবং এটা আন্ডারস্ট্যান্ডেবল, আমরা এর আগেও এটা নিয়ে আলোচনা করেছি। অ্যাথলেটিকো মাদ্রিদে এত আর্জেন্টাইন প্লেয়ার রয়েছেন, অ্যাথলেটিকো মাদ্রিদে ডিয়েগো সিমিওনের মতো একজন কোচ আছেন। শুধুমাত্র যে তিনি আর্জেন্টাইন এটা ফ্যাক্টর নয়, তার চেয়ে বড় ফ্যাক্টর তিনি ডিফেন্স ফার্স্ট একটা স্ট্র্যাটেজিতে খেলান। তাই দুয়ে দুয়ে চার মিলিয়ে এই মুহূর্তে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু সবচেয়ে বড় রকমের একটা উপায় হওয়া উচিত। এবং কিছুদিন আগে ক্রিস্টিয়ান রোমেরো অনেকটা আনঅফিসিয়ালি একটা ক্লাবের দিকে ইঙ্গিত করে ফেলেছিলেন, যেটা খ্যাতনামা সাংবাদিকরা ক্লিয়ারলি বলেছেন যে দিন শেষে অ্যাথলেটিকো মাদ্রিদই হবে। তবে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। প্রথমত, 50 মিলিয়ন পাউন্ডের সম্ভবত একটা ট্যাগ ঝুলিয়ে রাখবে টটেনহাম, যেটা আসলে আমার কাছে মনে হয় যথেষ্ট জাস্টিফাইড। অনেক ওভার প্রাইস সেই জিনিসটা আমি বলবো না, রোমেরোর বর্তমান এক্সপিরিয়েন্স, বর্তমান মান বিবেচনা করে যথেষ্ট ভালো একটা প্রাইসিং। তবে সেই জিনিসটা অ্যাথলেটিকো মাদ্রিদ ডিরেক্টলি আসলে অ্যাপ্রুভ করতে পারবে কিনা তাদের অ্যাকাউন্টসে, সেটা একটা দেখার মতো ব্যাপার। আরও একটা ফ্যাক্টর যেটা সাম্প্রতিক সময়ে উঠে এসেছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদও তাদের ডিফেন্স লাইনটাকে আরও একটু সংঘবদ্ধ করতে চায় এবং ডিফেন্সে আরও অনেক অপশান রাখতে চায়। কারণ সদ্য সমাপ্ত সিজনে রিয়াল মাদ্রিদ কিন্তু এই জায়গা থেকে প্রচুর স্ট্রাগল করেছে এবং এই মুহূর্তে আপনি যে নিউজ লেটারগুলো দেখবেন সেখানে ক্লিয়ার কাটভাবে বলা আছে, যদিও অ্যাথলেটিকো মাদ্রিদ খোঁজখবর করছে, তবে রিয়াল মাদ্রিদ কিন্তু সেখানে একটা চোখ রেখেছে। রিয়াল মাদ্রিদ কিন্তু এত সহজে এই প্লেয়ারটাকে অন্য কোনো ক্লাবের কাছে যাওয়ার ব্যাপারে একেবারে চুপ করে বসে থাকবে না। একদম ক্লিয়ার কাটভাবে রিয়াল মাদ্রিদের এখানে একটা ইন্টারেস্ট আছে। বেইন স্পোর্টস এই জায়গা থেকে একটা খুবই পারফেক্ট কিন্তু হেডলাইন বা একটা পোর্শনে এই জিনিসটা বলেছে। জিনিসটা অনেকটা এমন, সিমিওনি ইজ পুশিং, মাদ্রিদ ইজ ওয়াচিং, অর্থাৎ মাদ্রিদ এখানে খুব কাছ থেকে ব্যাপারটা দেখছে এবং মাদ্রিদের কাছ থেকে দেখার মানেই এটা নয় যে তিনি রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন। অবশ্যই ভালো একটা সম্ভাবনা আছে, তবে এটা অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য ব্যবস্থাটা একটু টাফ করে দেওয়ার মতো একটা সিচুয়েশন, যেটা রিয়াল মাদ্রিদের ক্লাসিক্যাল একটা ট্রান্সফার মুভ। অনেক সময় অনেক প্লেয়ারকে তারা হয়তো বা ফাইনালি চেস করে না, তবে তারা ওই রেসটাতে থাকে যাতে করে অন্য কোনো রাইভাল ক্লাব একেবারে ডিরেক্টলি এতটা ইজিলি সে প্লেয়ারটাকে না পায়। এটাও কিন্তু একটা পার্ট অফ দ্য গেম এবং রিয়াল মাদ্রিদ এই গেমটাতে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। তাই আপাত দৃষ্টিতে অ্যাথলেটিকো মাদ্রিদ এই রেসটাতে একটা অ্যাডভান্টেজের সিচুয়েশনে আছে। এই জিনিসটা আপনি যেমন বলতে পারেন, তেমনি একই সঙ্গে এই জিনিসটা বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ তাদের ডিফেন্সে এক্সপেরিয়েন্স, লিডারশিপ, টাইটেল উইনিং মেন্টালিটির একজন ডিফেন্ডার খুঁজছে এবং সেখানে প্রায় প্রত্যেকটা চেকবক্সে টিক মারতে পারার মতো একজন সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। তাই এখানে রিয়ালের আগ্রহ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। ট্রান্সফার মার্কেটে আমরা যত গভীরে যাব তত বেশি করে আসলে বোঝা যাবে দিন শেষে এই প্লেয়ারটা কোন ক্লাবে যাবেন। তবে তার ইংলিশ প্রিমিয়ার লিগের এই চ্যাপ্টারটা, অন্তত টটেনহামের এই চ্যাপ্টারটা যে অসাধারণভাবে শেষ হয়েছে সে জিনিসটা বলা উচিত। এবং ক্রিস্টিয়ান রোমেরো এখন পর্যন্ত তার ক্যারিয়ারে এত অল্প সময়ের মধ্যে ট্রফি জিতেছেন, আলাদা করে তার এই টাইটেল উইনিং মেন্টালিটি, বড় বড় ম্যাচে একেবারে ডিপার স্টেজে পারফরমেন্স, একেবারে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের মতো পারফরমেন্স, এই জিনিসগুলোর আলাদা প্রশংসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।